ফের একবার পরিস্থিতির দিকে নজর রাখতে হয়। ভারত পাক যুদ্ধ আবহে এই মুহূর্তে সকাল থেকেই অমৃতসর জুড়ে বাজতে শুরু করেছে সাইরেন। কি হতে পারে, কি হতে চলেছে, বিভিন্ন প্রশ্ন এখন মাথা চাড়া দিচ্ছে এবং তারই মধ্যে যে কোনো মুহূর্তে পাকিস্তান হামলা করতে পারে। তবে তা নিয়ে এবার নাগরিকদেরকে ঘরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে এবং পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছে ভারতীয় সেনাবাহিনীরাও। যাব বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, কি বলবে? প্রথমেই বলি যে অমৃতসরে সকাল থেকে অমৃতসরে যে সাইরেন বাজছে, অমৃতসর সহ চণ্ডীগড়েও কিন্তু সাইরেন বাজানো হচ্ছে, কাশ্মীরের বিভিন্ন এলাকায় কিন্তু সাইরেন বাজানো হচ্ছে। কারণ পাকিস্তানের তরফ থেকে পাকিস্তান তাদের তো বুঝতেই পারছো তারা হেরে গিয়েছে, তাদের ডিফেন্স সিস্টেম ফেল করে গিয়েছে এবং যার ফলে পাকিস্তান এখন ব্যাপক গুলি চালাচ্ছে সীমান্ত গুলো দিয়ে এবং তাতে কিন্তু মানুষের ক্ষতি হতে পারে। সেই কারণে সীমান্তবর্তী সমস্ত গ্রামগুলোতে সাইরেন বাজানো হচ্ছে যাতে মানুষ সচেতন থাকে। মানুষকে বলা হয়েছে যে তারা কেউ যেন বাড়ির বাইরে না যান, এমনকি জানলাও বন্ধ রাখতে বলা হয়েছে, কারণ সীমান্ত গুলি লেগে যেতে পারে এবং সেই কারণেই মানুষকে সাবধান করা হয়েছে। তবে জবাবি গুলিও কিন্তু ভারত দিচ্ছে, ভারত যথেষ্ট উত্তর দিচ্ছে এবং এখনো পর্যন্ত যা খবর আজ সকালেই কিন্তু উত্তর কাশ্মীরের বারামুল্লায় পাকিস্তানের উড়িতে একজন মারা গিয়েছেন। নার্গিস বেগম গাড়িতে যাচ্ছিলেন, সেই সময় তার পাকিস্তানের শেল সেখানে হাজিরে পড়ে এবং তার মৃত্যু হয়। বিস্তীর্ণ এলাকা জুড়ে পাকিস্তান কিন্তু এত ঘটনার পরও তারা এতটা মানে তাদের অবস্থা খারাপ হওয়া সত্ত্বেও যে ভারতীয় সেনার আক্রমণ প্রত্যাঘাতে তারা বিপর্যস্ত, তা সত্ত্বেও পাকিস্তান একই কাজ করে যাচ্ছে এবং সীমান্তে গুলি চালিয়ে যাচ্ছে এবং সেই কারণেই একদম যদি কাশ্মীর থেকে রাজস্থানের পর্যন্ত বিভিন্ন শহরে কিন্তু তোমার সাইরেন বাজানো হচ্ছে। সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে যাতে কেউ বাড়ির বাইরে না যান, কারণ পাকিস্তান কিন্তু সমানে কিন্তু গতকাল রাত থেকেই শুরু করেছে তারা গুলি বর্ষণ এবং সেই গুলি তারা চালিয়ে যাচ্ছে। যদিও ভারতীয় সেনা তারা তৎপরতার সঙ্গে জবাব দিচ্ছে গুলি। তারই মধ্যে কিন্তু আজকে কিছুক্ষণ আগেই রাজনাথ সিং তিনি 3 বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক করেছেন, পরিস্থিতি সীমান্তের পরিস্থিতি জেনে নিয়েছেন। তবে এটুকু ঠিক যে পাকিস্তান বিধ্বস্ত এবং যার ফলে কিন্তু তারা বেপরোয়া ভাবে আক্রমণ করার চেষ্টা করছে, ভারতের সীমান্তকে আরো উত্তেজনা পাকানোর চেষ্টা করছে এবং যে যুদ্ধবিরতি, ভারত তো কোনো যুদ্ধ করেনি, যুদ্ধ তারাই করছে, যুদ্ধবিরতি লঙ্ঘন করে তারা গুলি চালাচ্ছে। ভারত তাদের হামলার অর্থাৎ পাকিস্তানের হামলার প্রত্যাঘাত করছে, যার ফলে কিন্তু পাকিস্তানের বহু শহর কিন্তু বিধ্বস্ত হয়েছে বা ভারতের প্রত্যাঘাতে। কিন্তু পাকিস্তান একই ধরনের ঘটনা ঘটিয়ে যাচ্ছে, যার ফলে কিন্তু ভারতকে গুলি চালাতে হচ্ছে এবং সেই সঙ্গে সাধারণ মানুষের নিরাপত্তার কথা ভেবে পাকিস্তান সীমান্তের সমস্ত এলাকায় কিন্তু মানুষকে সাবধান করা হচ্ছে, সাইরেন বাজানো হচ্ছে, নাগরিকদের বাড়ির বাইরে যেতে বারণ করা হচ্ছে যাতে যে কোনো সময় পাকিস্তানে শেল এসে করতে পারে, সেই কারণেই মানুষকে সচেতন করা হচ্ছে এবং সেই সঙ্গে রাত্রের দিকে কিন্তু সাবধান করা হচ্ছে যে রাত্রের দিকে যতটা না বাড়ির ভেতরে আলো জ্বললে সেই আলো যেন বাড়ির বাইরে না আসে, সেই বিষয়টাও কিন্তু অবহিত করা হচ্ছে। যদিও মানুষ অত্যন্ত সচেতন, মানুষ প্রচন্ড ভাবে সহযোগিতা করছে, ভারতের মানুষ প্রচন্ড ভাবে সহযোগিতা করছে ভারতীয় সেনাকে এবং তারাও অনেকে রাস্তায় নেমে গিয়েছেন, মানে সীমান্ত পাহারা দিচ্ছেন, কাটারি ছাপল যার অস্ত্র আছে নিয়ে সীমান্ত পাহারা দিচ্ছেন, যদি জঙ্গিরা কেউ ঢোকে তা খতম করবে না। তো বুঝতেই পারছো ভারত কিন্তু সমস্ত রকম ভাবে তৈরি, পাকিস্তানের লজ্জা নেই, তারপরেও তারা হেরে যাওয়ার পরও তারা এই ঘটনা ঘটিয়ে যাচ্ছে। যাতে নিরাপত্তার স্বার্থে কিন্তু এই সকলকে আবেদন করা হয়েছে যাতে আজকের দিনটা অন্তত বাড়ির, বিশেষ করে চণ্ডীগড়, তোমার রাজস্থানের বিভিন্ন শহর এবং কাশ্মীরের বিভিন্ন শহর, তাতে যাতে মানুষ আজকে বাড়ির বাইরে যাতে না বেরোন, বাড়ির ভিতরেই থাকার জন্য অনুরোধ করা হয়েছে। শতাব্দী, ধন্যবাদ। আপনারা শুনলেন। তবে প্রশ্ন হচ্ছে যে এই যে গত রাতে যেভাবে ভারতের প্রত্যাঘাত ভারত করেছে কিংবা ভারতকে বাধ্য করা হয়েছে, তাই সেক্ষেত্রে আদৌ কি পাকিস্তানের শিক্ষা হয়েছে? সেক্ষেত্রে আদৌ কি পাকিস্তান এই ভারতের প্রত্যাঘাতের পর শিক্ষা নেয়নি? বিভিন্ন প্রশ্ন এবার মাথা চাড়া দিচ্ছে। তারই মধ্যে এবার অমৃতসরে সাইরেন বাজতে শুরু করেছে, বিমান হামলার সতর্ক বার্তা জারি করা হয়েছে এবং নাগরিকদেরকে বলা হচ্ছে তারা যেন ঘরে থাকেন। কারণ অমৃতসরে সকাল থেকে যুদ্ধের সতর্ক বার্তায় সাইরেন বাজছে, যে কোনো মুহূর্তে
পাকিস্তান হামলা করতে পারে, সেই সতর্কতায় জারি করা হয়েছে। অবশ্যই এই পরিস্থিতিতে অমৃতসরের ডিপিআরও তিনি বলেছেন সকল নাগরিকদেরকে বাড়িতে থাকতে এবং জানালা থেকে দূরে থাকতে বলা হয়েছে। পাশাপাশি পর্দা দিয়ে রাখতে বলা হয়েছে, ঘরের লাইটও যেন নিভিয়ে রাখা হয় সেই নির্দেশ ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। তবে মানুষ যেন আতঙ্ক না হন অযথা, তাই সেক্ষেত্রে সমস্ত রকমের পরিস্থিতির দিকে প্রশাসন নজর রাখছে বলেও আশ্বাস প্রদান করা হয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।